বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। রোকেয়া খাতুন লাইসেন্স স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো আমরা তখন কি জানতে পেরেছি? খাদ্য ও পুষ্টি সম্পর্কে জানতে পেরেছি। খাদ্য ও পুষ্টি সম্পর্কে জানতে পেরেছি এবং খাদ্যের উপাদান সম্পর্কে। খাদ্যের উপাদানের মধ্যে আমরা 6টি উপাদান পেয়েছি। তার মধ্যে যে শর্করা উপাদানটি রয়েছিল সেটি সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পেরেছিলাম এবং সেখান থেকে তোমাদের বাড়ির কাজও দেওয়া হয়েছে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাড়ির কাজ করেছো। তো আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম? শর্করা। শর্করা কি? শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য ছিল, আর এটি কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন এর সমন্বয়ে তৈরি হয়। এরপর উৎসগত দিক থেকে বিবেচনা করলে আমরা শর্করা দুইটি উৎস পেতাম, কি? প্রাণীজ আর উদ্ভিজ্জ। আর প্রাণীজ আর উদ্ভিজ্জ এই দুটি সম্পর্কে আমরা বিস্তারিত পড়েছি। এরপর আমরা কি পড়েছিলাম? পুষ্টিগত গুণাগুণ বা পুষ্টিগত মান, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত শিখেছি। তো শিক্ষার্থীরা, আজকে যে খাদ্যের 6টি উপাদান ছিল শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি, এই 6টির মধ্যে আমরা যেহেতু একটি পড়েছি শর্করা, আজকে আমরা আমিষ সম্পর্কে বিস্তারিত জানব। তো বোর্ডের দিকে লক্ষ্য করো, আজকে আমরা কি শিখব? আজকে আমাদের আলোচ্য বিষয় হবে আমিষ। আমিষ সম্পর্কে বিস্তারিত জানব। আমিষ সম্পর্কে বিস্তারিত জানব। তো শিক্ষার্থীরা, একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে শর্করা কি দিয়ে তৈরি? শর্করা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই 3টি সমন্বয়ে গঠিত। এখন দেখো, আজকে যেহেতু আমরা আমিষ নিয়ে বিস্তারিত জানব, তাহলে আমরা এখন জেনে নেব যে আমিষ কোন কোন উপাদান দ্বারা গঠিত। আমিষ কোন কোন উপাদান দ্বারা গঠিত? দেখো, আমিষ হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। এই চারটি নিয়ে কি আমিষ তৈরি হয়। কোন 4টি মৌলের সমন্বয়ে আমিষ তৈরি হয়? দেখো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এই 4টি মৌলের সমন্বয়ে কি আমিষ গঠিত হয়। তো শিক্ষার্থীরা দেখো, শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো কি হয়? অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। কোন অ্যাসিডে পরিণত হয়? অ্যামাইনো অ্যাসিডে। দেখো, অ্যামাইনো অ্যাসিড। শরীরে খাদ্য কি? আমিষটা যখন পরিপাক হবে, পরিপাক হওয়ার পর সেটি কি হয়? অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। মানুষের শরীরে এ পর্যন্ত 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে। কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড? 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে। তো শিক্ষার্থীরা, আমরা যদি উৎস বিবেচনা করি তাহলে আমিষের উৎসগত দিক থেকে আমিষ হবে 2 প্রকার। একটি হচ্ছে প্রাণীজ আমিষ, অপরটি হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। দেখো, আমরা যদি উৎসগত দিক বিবেচনা করি তাহলে আমিষ 2 প্রকার। 1 নম্বরে হচ্ছে প্রাণীজ আমিষ, 2 নম্বরে হচ্ছে উদ্ভিজ্জ আমিষ।
প্রাণীজ আমিষ এবং উদ্ভিজ্জ আমিষ। দেখো, প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় সেটা হচ্ছে প্রাণীজ আমিষ। তো প্রাণীজ আমিষ কি, এর কয়েকটি উদাহরণ আমরা দেখি। প্রাণীজ আমিষ হচ্ছে মাছ, মাংস, ডিম। দেখো, মাংস, মাছ, ডিম, দুধ ইত্যাদি। কি পেলাম আমরা প্রাণীজ আমিষের মধ্যে? মাছ, মাংস, ডিম, দুধ। তাহলে প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় সেটা হচ্ছে প্রাণীজ আমিষ। এর উদাহরণ কি? মাছ, মাংস, ডিম, দুধ। এখন দেখো উদ্ভিজ্জ আমিষ। তো উদ্ভিজ্জ থেকে যে আমিষ পাওয়া যায় সেটি হবে উদ্ভিজ্জ আমিষ। যেমন দেখো উদাহরণ, যেমন ডাল, তারপর হচ্ছে সিমের বিচি, মটরশুঁটি, ডাল, সিমের বিচি, মটরশুঁটি ইত্যাদি থেকে উদ্ভিজ্জ আমিষ পাওয়া যায়। তাহলে আমরা কি পেলাম? উৎস বিবেচনায় যে আমিষ দুই প্রকার, প্রাণীজ আর উদ্ভিজ্জ, এটি সম্পর্কে আমরা জানতে পারলাম। প্রাণীজ আমিষ কি? মাছ, মাংস, ডিম, দুধ। আর উদ্ভিজ্জ আমিষ হচ্ছে ডাল, সিমের বিচি এবং মটরশুঁটি। শিক্ষার্থীরা, আমরা যে বোর্ডে লিখছি অ্যামাইনো অ্যাসিড মানুষের শরীরে কয় ধরনের পাওয়া যায়? 20 ধরনের। এই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 8 ধরনের অ্যামাইনো অ্যাসিড, 8 ধরনের অ্যামাইনো অ্যাসিড, 20 মোট হচ্ছে 20, মোট 20। এর মধ্যে 8 ধরনের অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অপরিহার্য। অপরিহার্য মানুষের শরীরের জন্য 8 ধরনের হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অপরিহার্য। মোট 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় এবং 8 ধরনের অ্যামাইনো অ্যাসিড অপরিহার্য। এখন দেখো, প্রাণীজ প্রোটিনে এই অপরিহার্য 8টি অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে। 8টি যে অ্যামাইনো অ্যাসিড আছে, 8টি অপরিহার্য 8টি অ্যামাইনো অ্যাসিড, এটি কিসে বেশি থাকে? প্রাণীজ প্রোটিনে। প্রাণীজ প্রোটিনে 8 ধরনের অ্যামাইনো অ্যাসিড, 8টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড প্রাণীজ আমিষে বেশি থাকে, এজন্য এর পুষ্টিমূল্য বেশি। অপরপক্ষে দেখো, উদ্ভিজ্জ আমিষের মধ্যে, উদ্ভিজ্জ যে খাদ্য আছে এর মধ্যে ডাল, সয়াবিন, মটরশুঁটির বীজ। দেখো, ডাল, সয়াবিন উদ্ভিজ্জ খাদ্য। উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে হচ্ছে ডাল, সয়াবিন, ডাল, সয়াবিন আর কি? মটরশুঁটি। ডাল, সয়াবিন, মটরশুঁটি। উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে ডাল, সয়াবিন, মটরশুঁটি এগুলোর মধ্যে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায়। এই তিনটির মধ্যে বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায়। কিন্তু এই তিনটি ছাড়া যে বাকি উদ্ভিজ্জ খাদ্য রয়েছে এর মধ্যে যে 8 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে অপরিহার্য, দেখো 8 ধরনের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, এটি বাকি যেই তিনটি ছাড়া বাকি উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে এই 8 ধরনের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে না, তাই এর পুষ্টিমূল্য কম। তাহলে আমরা কি জানতে পারলাম? প্রাণীজ প্রোটিনে যে 8 ধরনের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে এটি প্রাণীজ প্রোটিনে বেশি থাকে, এজন্য পুষ্টিমূল্য বেশি। অপরপক্ষে উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে ডাল, সয়াবিন, মটরশুঁটি এর মধ্যে দেখো শর্করা যে তৈরি হয়, ডাল, আমরা কি বললাম? ডাল, সয়াবিন আর মটরশুঁটি, এইটার মধ্যে পুষ্টিমূল্য বেশি। কিসের পুষ্টিমূল্য বেশি? প্রোটিন। তাহলে আমরা উদ্ভিজ্জের মধ্যে পেলাম কি? এই তিনটা, ডাল, সয়াবিন আর মটরশুঁটি, এই তিনটার পুষ্টিমূল্য বেশি, অর্থাৎ প্রোটিন পাওয়া যায়।
আর বাকি যে আছে উদ্ভিজ্জ খাদ্য, এর মধ্যে যে আমরা 8টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এগুলো পাওয়া যায় না, এজন্য এর পুষ্টিমূল্য কম। দেখো শিক্ষার্থীরা, তাহলে প্রাণীদেহের গঠনে প্রোটিনটা অপরিহার্য। কিভাবে অপরিহার্য? কারণ দেহকোষের বেশিরভাগই প্রোটিন দিয়ে তৈরি। যেমন হাড়, পেশি, লোম, হাড়, পেশি, লোম, হাড়, পেশি, লোম এগুলা হচ্ছে কি প্রোটিন দিয়ে তৈরি। হাড়, পেশি, লোম এগুলা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। তাহলে আমরা পেলাম যে প্রাণীদেহের গঠনে প্রোটিনটা অপরিহার্য, যেহেতু আমাদের দেহের অধিকাংশ অংশই যেমন হাড়, পেশি, লোম ইত্যাদি প্রোটিন দিয়ে তৈরি। তবে প্রাণীদেহের শুষ্ক ওজনের প্রায় 50% হচ্ছে প্রোটিন। প্রাণীদেহের যে শুষ্ক ওজন রয়েছে এর 50% প্রোটিন। প্রাণীদেহের শুষ্ক ওজনের প্রায় 50% প্রোটিন। তাহলে আমরা এ থেকে বুঝতে পারলাম যে কি প্রাণীদেহের গঠনে প্রোটিন অপরিহার্য। তো শিক্ষার্থীরা, আজকে আমরা আমিষ সম্পর্কে বিস্তারিত শিখলাম। আমিষ কোন 4টি উপাদান নিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, এই 4টি উপাদান নিয়ে গঠিত। এগুলো কি করে? শরীরের আমিষ পরিপাক হওয়ার পর অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। আমরা কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড পাইছি? শরীরে 20 ধরনের, এর মধ্যে 8টি হচ্ছে অপরিহার্য। তো শিক্ষার্থীরা, এই 8টি যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে এটি প্রাণীজ উৎসের মধ্যে বেশি এবং উদ্ভিদ উৎসের মধ্যে কম। এই জন্য অ্যামাইনো অ্যাসিড যে 8টি অপরিহার্য আছে এটি হচ্ছে এর পুষ্টিমূল্য বেশি কোথায়? প্রাণীজ এর মধ্যে, আর উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে পুষ্টিমূল্য কম। আর আমরা কি শিখলাম? আমাদের দেহ গঠনে, অর্থাৎ আমাদের প্রাণী দেহের গঠনে প্রোটিনটা অপরিহার্য। দেহের পেশি, লোম, হাড় এগুলা প্রোটিন দিয়ে তৈরি। এছাড়াও আমরা কি পেলাম? 50% হচ্ছে প্রোটিন। আমাদের শুষ্ক দেহের ওজনের 50% প্রোটিন। তো শিক্ষার্থীরা, তোমরা বাসায় এগুলা ভালো করে পড়ে নিবা। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।